আমেরিকা তো ভেনিজুয়েলা দখল করে নিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই ভেনিজুয়েলা দখল করার তার যে উদ্দেশ্য ছিল তেল, সেই তেলকে নিজেদের আধিপত্য রাখতে গেলে এবার তাদের প্রয়োজন পড়ে গিয়েছে ভারতের। একেবারেই ভারত ছাড়া আমেরিকার কোনোভাবেই সম্ভব নয় এই তেলকে বাইরের বাজারে বাজারজাত করা। এটা আমেরিকার পক্ষে কখনোই সম্ভব নয়। আর সেই কারণেই এবার আমেরিকার সুর গিয়েছে একেবারে বদলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা বলছে যে আমরা চাইছি ভারতকে ভেনিজুয়েলার তেল বিক্রয় করতে। কেন বিক্রয় করতে? তার একটাই কারণ, কারণ ভারতের হাতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ বাজার, যে বাজারটিতে ভেনিজুয়েলার তেল খুব সহজে ঢোকানো সম্ভব। আর এটা করতে পারে ভারতবর্ষ, যে কারণে তারা ভারতের দিকে তাকিয়ে বসে রয়েছে এবং বলছে যে ভারত ভেনিজুয়েলার তেল কিনুক। তবে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে তেল কেনার বিষয়ে কিছুই জানানো হয়নি। আপনারা সবাই জানেন যে মার্কিন বাহিনী ৩রা জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং তারপরই ওয়াশিংটন $2 মিলিয়ন মূল্যের প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন ব্যারেল যে ভেনিজুয়েলার অপরিশোধিত তেল তার মালিক হয়ে যায়। কিন্তু ভেনিজুয়েলার এই যে তেল, এই তেল ওয়াশিংটন যখন বিদেশে রপ্তানি করতে চাইছে তখন যে পরিকাঠামোর প্রয়োজন সেই পরিকাঠামো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। তাদের ভরসা করতে হবে ভারতের ওপর, অথবা তাদের ভরসা করতে হবে চীনের উপর। কারণ ভারত ও চীনকে বাদ দিয়ে ভেনিজুয়েলার এই জাতীয় তেলকে রিফাইন করার মতন এত বড় দেশ সে আর খুঁজে পাবে না। যদিও আমেরিকায় প্রচুর রিফাইনারি রয়েছে, কিন্তু যে পরিমাণ রিফাইনারি আমেরিকাতে রয়েছে সেই পরিমাণ রিফাইনারি দিয়ে সারা বিশ্বে ভেনিজুয়েলার তেলকে রিফাইন করে পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়, কারণ আরো বেশি পরিকাঠামো তাদের দরকার। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইছে যে তারা যেন সেই যে তেল, সেই তেল তারা যেন ভারতকে দেয়। এখানে আরেকটা মজার বিষয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন সরকার যাই বলুন না কেন, তারা তাদের তত্ত্বাবধানে একটা পরিকাঠামো তৈরি করেছে। সেই পরিকাঠামোর মধ্যে যে ব্যাংকিং পরিষেবা সেটা মার্কিনরা দেখভাল করবে। অর্থাৎ তেল যে বাইরে বিক্রয় হবে সেই তেলের টাকা গিয়ে পৌঁছবে মার্কিন ব্যাংকে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে ভেনিজুয়েলার সাধারণ মানুষের জন্য খরচ করবে। একবার ভেবে দেখুন, অন্য দেশের তেল, সেই অন্য দেশের তেল আমেরিকা বিক্রয় করে সেই টাকা নিজেরাই নেবে এবং সেই টাকা থেকে ছিটে ফোঁটা দেবে ভেনিজুয়েলাকে, যাতে সেখানে জনগণের উন্নতি হয়। এইবার আমি যেমনটি বলছিলাম যে ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের কাছে রয়েছে বিশ্বের সব থেকে বড় রিফাইনারি কমপ্লেক্স। হ্যাঁ, সার্চ করে নেবেন আমার কথা যদি বিশ্বাস না হয়। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে বিশ্বের সব থেকে বড় রিফাইনারি কমপ্লেক্স, যেটা রয়েছে গুজরাটের জামনগরে। এবং সেই কারণেই আমেরিকার প্রয়োজন ভারতকে। এবং একই সঙ্গে আপনারা অনেকেই জানেন যে এই যে রিফাইনারি, এই রিফাইনারিতে একেবারে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে হচ্ছে রাশিয়া, চতুর্থ স্থানে ভারত। ভারত চতুর্থ স্থানে কিভাবে রয়েছে? ভারত চতুর্থ স্থানে রয়েছে রিফাইনারি হিসেবে, কিন্তু বিশ্বের সর্ববৃহৎ রিফাইনারির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেটা রয়েছে ভারতেই। সেটা রিলায়েন্সের জামনগর, যেটা গুজরাটের মধ্যে পড়ে। এটা কিন্তু ভুল করবেন না। যদি ওই রিফাইনারির বিচার করেন, সংখ্যায় রিফাইনারির বিচার করেন, সেটা ভারতবর্ষ চতুর্থ। কিন্তু যদি সর্ববৃহৎ রিফাইনারি বিচার করেন সেটা ভারতবর্ষ প্রথম। যাই হোক, রিফাইনারির ক্ষেত্রেই আমি আসি। আমেরিকা প্রথম রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, চতুর্থ স্থানে রয়েছে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব। এইবারে আমেরিকার বিষয়টা দেখুন। আমেরিকা 1 নম্বর হয়েও তাদের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোতে ভেনিজুয়েলার এই বিপুল তেল পরিশোধন করে গোটা বিশ্বে সাপ্লাই দেওয়া কার্যত অসম্ভব।
তাদের ভারতের সহযোগিতা অবশ্যই প্রয়োজন পড়বে, সেই কারণেই তারা ভারতের সহযোগিতা চাইছে। আর চীনকে আমেরিকা সেই তেল দিতে চাইছে না, কারণ চীনকে যদি তেল দেয় চীন কিন্তু মাথায় চাপবে, তারাও জানে, আমেরিকাও জানে যে চীনকে যদি তেল দিই, কারণ চীনেরও বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম রয়েছে চীন, কাজে চীনকে যদি আমেরিকা তেল দেয় সেই তেল নিয়ে চীন কিন্তু তাদের মাথায় চেপে পড়বে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, রাশিয়ার সঙ্গে তো আমেরিকা লেনদেন করতে পারবে না, সেই পথ তো কাট আউট। এখন পড়ে থাকলো কে? আমাদের ভারতবর্ষ। কাজেই ভারতকে বাদ দিয়ে কিচ্ছু হবে না, সেই কারণেই তাদের সুরের বদল। এই সুরের বদল হওয়া কারণেই তারা চাইছে ভারতবর্ষ আমাদের এই তেলগুলো নিক এবং সেগুলো রিফাইন করে ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন জায়গায় সেগুলো দিয়ে দিক। কারণ বাজারটা খুব সহজে ধরতে গেলে ভারতেরই প্রয়োজন, কারণ ভারতবর্ষের কাছে আছে বিশ্বের বৃহত্তম বাজার। সব মিলিয়ে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে ভারত এই তেল পরিশোধন করে বর্তমানে বিশ্বের 50টিরও বেশি দেশে তারা রপ্তানি করছে, এবং রিলায়েন্স জামনগর হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রিফাইনারি। এখান থেকে সবচেয়ে বেশি তেল বেরোয়, গোটা বিশ্বের সব থেকে বেশি তেল বেরোয় এই একটা রিফাইনারি থেকে। এবং ইউরোপের বিভিন্ন দেশে আমরা তেল সাপ্লাই করি, এবং শুধু তেল বলতে কি ডিজেল যায়, পেট্রোল যায়, জেট ফুয়েল যায়, এগুলো যায় ইউরোপের মধ্যে। আপনি যদি দেখেন নেদারল্যান্ডস দেখবেন, সেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় গন্তব্য। জার্মানি রয়েছে, ইটালি রয়েছে, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, তারপরে যুক্তরাজ্য, এরা রয়েছে। উত্তর আমেরিকাতেও একাধিক জায়গায় আমরা তেল দিই, তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, কানাডা রয়েছে, মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, মানে ইউএই যাকে বলি, সৌদি আরব রয়েছে, ওমান রয়েছে, এরা রয়েছে। এশিয়া প্যাসিফিকের মধ্যে যদি আপনি দেখেন সিঙ্গাপুর রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, মালয়েশিয়া রয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, প্রচুর। আফ্রিকান কান্ট্রির মধ্যে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক, তানজানিয়া, এই সমস্ত জায়গায় ভারতবর্ষ তেল পাঠাচ্ছে। অর্থাৎ ভারতের একটা বাজার তৈরি রয়েছে, আর এই তৈরি বাজারের কারণেই আমেরিকা চাইছে ভারতবর্ষ আমাদের তেলটা কিনুক। যদি ভারতবর্ষ এই ভেনিজুয়েলার তেলকে কেনে, সেই ক্ষেত্রে বাজারটাও খুব সহজে সচল হয়ে যাবে। এইবার যেটা প্রশ্ন, যে ভারতবর্ষকে কি কম দামে আমেরিকা আদতেও এই ভেনিজুয়েলার তেলকে দেবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ দাম দর নিয়ে কিন্তু আমেরিকার তরফ থেকে কিছু জানানোই হয়নি, আর জানানোই বা হবে কি করে, কারণ ভারতের তরফ থেকে এখনো বলা কিচ্ছু হয়নি যে আমরা ভেনিজুয়েলার তেল নেব। তবে বিশ্বের সব থেকে ভালো ক্রুড অয়েল হচ্ছে কিন্তু ভেনিজুয়েলার। এটা অত্যাধিক গাঢ়, এই গাঢ় হওয়ার কারণে এতে স্পেশাল মেশিনের প্রয়োজন। আমেরিকাতে অত স্পেশাল মেশিন কিন্তু নেই ভেনিজুয়েলার তেলকে রিফাইন করার জন্য, কিন্তু ভারতের একাধিক রিফাইনারি রয়েছে যারা এই তেলকে খুব সহজে রিফাইন করে বাইরে বিক্রয় করতে পারবে। এখন দামটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন। ভারত যেভাবে রাশিয়ার থেকে কম দামে তেলকে নিতে পারে বা নিচ্ছে, সেই ক্ষেত্রে আমেরিকা কি সেই দামেই তেল দেবে? এইখানে একটা দেখার বিষয় যে আমেরিকা ঠিক কি দাম দিচ্ছে, দাম কি বেশি নিচ্ছে, নাকি তারা বলবে যে না তোমরা কম দামেই নিয়ে যাও, রাশিয়া যে দামে তেল দেয় তার থেকে কম দামে আমরা তেল দেবো। কারণ পরের মাল তো লুটতে ভালোই লাগে, এটা আমেরিকা জানে যে ভাই যেটাই পাচ্ছি সেটাই আমাদের লাভ, কারণ দেশটাই তো তাদের নয়। তারা জোর জবরদস্তি ওই দেশে ঢুকে গিয়ে তেল নিয়ে বাইরে বিক্রি করছে। মানে এক কথায় যদি আপনি দেখেন তাহলে চোরাই মাল বিক্রি। সেই চোরাই মাল তো কম দামে বিক্রি করার কথা। আমার জানা নেই যে ভারতবর্ষ এখন চোরাই মাল নেবে কিনা, নিলে তা কত দামে নেবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের সাহায্য ছাড়া আমেরিকার পক্ষে এই বৃহৎ যে তেল, এই তেলকে বাজারজাত করা কার্যত অসম্ভব। সেই কারণেই ভারতের প্রয়োজন। কিরকম লাগলো আজকে আপনাদের প্রতিবেদন অবশ্যই জানাবেন, আর তার সঙ্গে অবশ্যই ভারতের কি এই তেল নেওয়া উচিত, আর যদিও বা তেল নেয় ঠিক কি দামে নেওয়া উচিত, কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।